যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা বিতরণ করে দিবেন ডান হাতে বাম হাতে। যারা সৎ ব্যক্তি হবে, ইমানদার হবে, তারা ডান হাতে পাবে। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বেঈমানদের পিঠের দিক থেকে যখন পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন বলবে, আল্লাহ আমার যদি হিসাবটা যদি না দেওয়া হতো, আমাকে যদি আমার আমলনামা যদি না দেওয়া হতো, কত ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটা যদি চূড়ান্ত হয়ে যেত, মরণ যদি আমার শেষ হয়ে যেত, যেন কত ভালো হতো। আমার ক্ষমতা সব বিনষ্ট হয়ে গেল, ধন সম্পদ যেন কোন কাজে এলো না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো পাকড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তাকে ধরো ধরো পাকড়াও করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেছেন তাকে ৭০ হাত দৈর্ঘ্য শিকলে তাদেরকে বেঁধে দাও। কেন কেন আল্লাহ কেন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে ধরো পাকড়াও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ৭০ হাত দৈর্ঘ্য যেন শিকলে তাদেরকে বেঁধে দাও। কেন এই ধরনের তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। তারা আল্লাহকে যেন অবিশ্বাস করেছে, যারা আল্লাহকে মানেনি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে, আল্লাহকে যেন অবিশ্বাস করেছে, আল্লাহকে মেনে নাইনি, মিসকিনদেরকে যেন খাবার দিতে উৎসাহিত করে নাই। এই দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে যারা পৃথিবীতে আছে, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, এই কারণে জাহান্নাম। দুই, যারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করবে না, এই কারণে জাহান্নাম। এবার দেখেন, মানুষই জাহান্নামে যাবে, তবে কেন চলে যাবে? এই স্পষ্ট কোরআনের আয়াত, সূরা আনআমের ১৫১ নম্বর আয়াত। মানুষ হয়ে কোনো মানুষকে হত্যা করা যাবে না। বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী ভাষণ দিয়েছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন, মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষকে মারবে না। তার মানে এক মানুষকে অন্যায়ভাবে অন্য মানুষ কতল করে দিবে, হত্যা করে দিবে, একেবারে আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। কোন মানুষকে যেন অন্যায়ভাবে মারা যাবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ইল্লা বিল হক, নেই সঙ্গত ভাবে মারা যায়, নাই ভাবে মারা যায়। তার মানে বিশ্বনবীর হাদিসে রয়েছে, শরীয়তে ৩ শ্রেণীর মানুষকে যারা মারা যেন শরীয়তে যেন পারমিশন রয়েছে। মুসলিম শরীফের হাদিস ৪২৬৭ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ৩ শ্রেণীর মানুষকে যেন হত্যা করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। ১ নম্বর হলো আস-সাইয়্যিবুজ-জান, যারা বিবাহের পরে জিনা করবে, যারা ব্যভিচারে যেন লিপ্ত হবে, তাদেরকে শরীয়তে অনুমতি রয়েছে, তাদেরকে ইট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে যেন তাকে রজম করে দিতে হবে। নাম্বার ২, ওয়ান-নাফসু বিন-নাফসি, কতলের পরিবর্তে কতল করা যায়।
যায়, কেসাস নেওয়া যায়। কেমন আব্দুল সাত্তারকে যেন অন্যায় ভাবে মেরে দিয়েছে। ওই আব্দুল সাত্তারকে কেন মারলো অন্যায় ভাবে? আব্দুল সাত্তারের পরিবার যদি মনে করে, তারাও যদি মনে করে আব্দুল্লাহকে মেরে দেব, তবে তারা এই কেসাসটা যেন নিতে পারে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আত্তারিকুল দীনিহি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে যারা হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, যারা মুরতাদ হয়ে যাবে, আল মুফারিকুল জামা, মুসলমানদের জামাত থেকে যেন বেরিয়ে যাবে, তাকে বলতে হবে তুমি ইসলাম থেকে বের হয়েছো, তুমি ভুল করেছো, ধর্মে ফিরে এসো। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে এই মুরতাদকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। এই তিন শ্রেণীর ব্যতীত অন্য কোনো মানুষকে যেন মারা যাবে না, অন্যায় ভাবে কোনো মানুষকে যেন মারা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে মেরে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে বিশ্ব নবীর হাদিস, মিসকাতের হাদিস 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসক বিষয় থেকে, সাতটি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে যেন মানুষকে মারবে না। কেননা যে তুমি যদি অন্যায় ভাবে কোন মানুষকে মেরে দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? না যে তুমি জান্নাতে যেতে পারবে না, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে যদি মেরে দেয়, তাহলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে মুসলমান যদি কোন মুসলমান মুমিনকে যদি কোন মুসলমানকে যদি কেউ অন্যায় ভাবে কেউ যদি মেরে দেয়, আল্লাহ বলেছেন, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল যেন জাহান্নামের ভিতরে থাকবে। সেই ব্যক্তি চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। একবারে সোজা কথা, মানুষই জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে কি না তো মানুষ। তো মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, তাহলে জাহান্নামে যাবে। এবার দেখেন সূরা আনামের 152 নম্বর আয়াতে আর একটি জাহান্নাম যাওয়ার কারণ বলা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন, তোমরা ইয়াতীমের মালের কাছে যেও না। ইয়াতীমের মাল তোমরা অন্যায় ভাবে ভক্ষণ করবে না। যদি কালে ইয়াতীমের মাল যদি খরচা করতে হয়, তাহলে ইয়াতীম বাচ্চার জন্য সেই মালটাকে খরচা করবে। নচে তুমি ইয়াতীমের মালটাকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। যদি আপনার ফ্যামিলিতে পরিবারে যদি ইয়াতীম যদি ওইভাবে আল্লাহ যদি আপনাকে পরীক্ষাতে ফেলেন, তাহলে ওই ইয়াতীম বাচ্চার মাল, ইয়াতীমের সম্পদটাকে আপনাকে যেন রক্ষণাবেক্ষণ করতে হবে। নচেত ইয়াতীমের চুল পরিমাণ, ইয়াতীমের মাল যেন একটা সরিষা দানা পরিমাণ যেন ভক্ষণ করা যাবে না। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মালকে অন্যায় ভাবে তোমরা ভক্ষণ করিও না। ইয়াতীমের মালকে তোমরা অন্যায় ভাবে খেও না। ইয়াতীমের মালকে কোনো ব্যক্তি যদি অন্যায় ভাবে খেয়ে নেয়, তাহলে তাই ধ্বংস হয়ে যাবে, মানুষ এই জাহান্নামে যাবে। তবে কেন
জাহান্নামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন, যারা ইয়াতীমের ধন সম্পদ মালকে অন্যায়ভাবে খেয়ে নেবে, তারা যেন তার পেটের ভিতরে যেন আগুনকে যেন ভর্তি করে নিল, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। একবারে ভালো করে বুঝেন, মানুষ এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামে যাবে। যারা ইয়াতীমের মালকে অন্যায়ভাবে লুট করে খাবে, রক্ষণাবেক্ষণ করবে না, ইয়াতীমের মালের হেফাজত করবে না, এই রকম ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তার মানে আমার দিকে লক্ষ্য করেন, অন্যায় মানুষ করছে না, করে না? অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না? কত মানুষ আছে, আমার নিজের চোখে দেখা একটা মানুষ 1000 টাকা লেনদেনের ব্যাপার, 1000 টাকা মাত্র, ও বলছে দিয়েছি, বলছে দেয়নি, এইভাবে মারতে মারতে মানুষটাকে দুনিয়া থেকে মেরে বিদায় করে দিল, শেষ শেষ নিঃশ্বাস, 1000 টাকা। তার মানে এমনও মানুষ পৃথিবীতে আছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা চলছে, এটা একবারে হারাম, সে জাহান্নামে চলে যাবে। এবার আমার দিকে দেখেন, মানুষ কেন জাহান্নামে চলে যাবে? একটা হাদিস আপনাদেরকে বলছি, দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2418 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা বলো মানুষদের মধ্যে সব চাইতে দেউলিয়াকে, গরিবকে, ভিখারিকে? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, যাদের নগদ কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, যাদের কোনো সম্পদ নাই, তারা হচ্ছে সব চাইতে বড় ভিখারি, তারা হচ্ছে দেউলিয়া। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তারা সব চাইতে বড় দেউলিয়া নয়, তাহলে তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি কারা? তোমরা শুনে রাখো, যারা কাল কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম, যাকাত, বিভিন্ন আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে। আমার দিকে লক্ষ্য করে, কেমন জাহান্নামে চলে যাবে? সালাত আদায় করেছে, দান খয়রাত করেছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, বিভিন্ন আমলগুলোকে সে রেডি করেছে, আর রেডি করার পর কিয়ামতের ময়দানে তার আমলগুলো নিয়ে উঠবে, আর এই আমলগুলোকে নিয়ে উঠার পর সেই লোকটা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝেন, তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে, এই স্পষ্ট কথা ভালো করে শুনেন। তার মানে উদাহরণ দিচ্ছি, আমার দিকে দেখেন, ধরেন আব্দুর রহমান খুব ভালো মানুষ, 5 ওয়াক্তের নামাজি, সিয়াম পালনকারী, যাকাত দেনেওয়ালা, খুব ভালো মানুষ। কিয়ামতের দিন আমলগুলো, বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে, আর ধরেন লোকটা জান্নাতে যাবে। এমতো অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তি কাকে মেরেছে, কাউকে জোরে কথা বলেছে, চোখ রাঙিয়ে কথা বলেছে, কারো মালকে আত্মসাৎ করেছে, কারো মনে দুঃখ দিয়েছে, এইরকম ব্যক্তি আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, লোকটা খুব ভালো, আচ্ছা ঠিক আছে, এই যে এই লোকটা এত ভালো, তো আমার পাশে তার বাড়ি ছিল, আমি তার প্রতিবেশী ছিলাম, আমার জমির সে 1 কাঠা জমি সে মেরে নিয়েছে। ভালো করে শুনেন,
আমার 1 কাঠা জমি সে মেরে নিয়েছে। আল্লাহ তখন বলবেন, আব্দুর রহমান এটা কি সত্য? আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? হ্যাঁ না বলেন, আছে? কারো ক্ষমতা নাই। সবাই তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তার জমি মেরেছি। এখন কি হবে? না তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। কিয়ামতের মাঠে তো আর টাকা পয়সার কোনো ব্যাপার নাই, তোমার আমলগুলো একে দিয়ে দাও। তোমার প্রতিবেশী জমি যে তুমি মেরেছো, 1 কাঠা জমি যে তুমি নিয়েছো, অন্যায় ভাবে আত্মসাৎ করেছো, তোমার আমলগুলো তাকে দিয়ে পরিশোধ করে দাও। সোজা কথা, ভালো করে বুঝেন, তার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে আর একজন এসে বলবে, আল্লাহ, আমার সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমাকে 2-5 কিলো তো মেরেছে, আমাকে মেরেছে, কেন মেরেছে? তো এখন তো তার কি করবে? এখন তার আমলগুলো তাকে দিয়ে পরিশোধ করা হবে। আর একজন এসে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, ও আমাকে গালি দিয়েছে, প্রতারণা দিয়েছে, ধোঁকা দিয়েছে, এখন কি হবে? না তো তার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এই করতে 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 আব্দুর রহমানের যত আমল ছিল, সব আমলগুলো সব শেষ হয়ে গেল। কথাটা ভালো করে বুঝেন। তারপরে যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর আরো একজন চলে আসবে যে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান, আমি ছিলাম দুনিয়ার বুকে টোটো চালক, আমার টোটোতে চেপেছে, 15 টাকা ভাড়া, 10 টাকা দিয়েছে, 5 টাকা কম দিয়েছে তো দিয়েছে, আমাকে চোখ রাঙিয়ে উঁচু কণ্ঠে জোরে কথা বলেছিল, আমি তার কথাই দুঃখ পেয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান এটা সত্য? বলছে, হ্যাঁ এটা সত্য। এখন তো তার কোন ধরনের আর কোনো আমল নাই, এখন তো তার আমলগুলো সব শেষ। এখন কি হবে? তখন ওই টোটো চালকের পাপগুলো আব্দুর রহমানের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি সালাত, সিয়াম, যাকাত, বহু আমল গুলোকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে জোরে কথা বলেছে, কারো জমির আইল ডাবিয়ে নিয়েছে। এইভাবে করে তার বহু আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আবার অন্যর পাপগুলো কাঁধে করে লোকে জাহান্নামে চলে যাবে। আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি, তার মানে মানুষ জাহান্নামে যাবে কেন? না তো কোনো মানুষ যদি মানুষকে কাউকে যদি মেরে দেয়, কারো সঙ্গে যদি কারো জমি প্রতিবেশীর জমির আইল দেবে নাই, এইভাবে যদি এইরকম নোংরা চরিত্রের অধিকারী হয়, এইরকম নোংরা চরিত্রহীন যদি হয়, এরকম চরিত্রহীন মানুষ যদি পৃথিবীর বুকে থাকে, তাহলে এইভাবে থাকে জাহান্নামে যেন চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, মানুষ এই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই রকমের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই ধরনের চরিত্রহীন মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য পৃথিবীর বুকে চলাফেরা করবেন খুব সাবধান, খুব সাবধান। এবার আপনাদেরকে একটা কথা বলি, সেই কথাটা হলো, জাহান্নামে মানুষ কেন যাবে? আমার দিকে লক্ষ্য করেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে? বলো, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে? বলো, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। আমার দিকে লক্ষ্য করেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। বেনামাজি জাহান্নামে যাবে, এটা তার প্রথম কারণ। তাহলে মানুষ জাহান্নামে যাবে কেন যাবে? যারা সালাত আদায় করবে না, এই কারণে জাহান্নামে চলে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না।
কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা কোন হাদিস নয় যে হাদিসটা জাল হতে পারে, তার সনদ যেন দুর্বল হতে পারে, হাদিসের রাবি ছুটে যেতে পারে, এইভাবে আপনি সন্দেহ করবেন তা নয়। কোরআনের আয়াত সূরা আল মুদ্দাসিরের 43 নম্বর আয়াত, আল্লাহ যা বলেছেন জিবরাইলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে তা ডেলিভারি দিয়েছেন। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে এবার আমার দিকে দেখেন, আপনাদের এই গ্রামে মানুষ কতজন বসবাস করে? না তো 1500 মানুষ একটা গ্রামে বসবাস করে, হয়তো 500 মানুষ 1000 মানুষ গ্রামে একটা গ্রামে থাকে। একটা গ্রামে 1000 ভোট আছে, ভোটার কার্ড আছে। কাদের ভোটার কার্ড হয়? যারা 18 বছর পেরিয়ে গেছে তাদের ভোটার কার্ড হয়। তার মানে যারা 18 বছর পেরিয়ে গিয়েছে তার মানে তাদের ভোটার কার্ড হয়ে গেছে। তাদের এই ব্যক্তিগণদের তাদের উপরে সালাত ফরজ। যখন ফজরের সালাত আদায় করেন তখন আপনাদের গ্রামে যে 5টা 6টা মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ মিলে কয়টা মুসাল্লি হয়? 100টা ধরেন, 50টা ধরেন, 50টা ধরেন, হয় না। 1000 ভোট, 1000 ভোট আছে, ভোটার কার্ড আছে এই গ্রামের মানুষের, 18 বছর পেরিয়ে গিয়েছে, ঠিক আছে, কিন্তু মুসাল্লি কয়জন? 50 জন হয় না। তো বেনামাজি জাহান্নামে যাবে, তো একটু হিসাব করে দেন কতগুলো মানুষ জাহান্নামে যাবে। আচ্ছা আপনি বলেন। আমি বললাম বেনামাজি জাহান্নামী, কোরআনের আয়াত স্পষ্ট, কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আব্দুল কাইয়ুম আপনি যে বললেন বেনামাজি জাহান্নামী, এর কোনো দলিল আছে? তখন আমি বলছি হাদিস থেকে এর কোনো দলিল নাই, কোরআন থেকে আছে, কিন্তু হাদিস থেকে দলিল নাই। কেন? কেন? আচ্ছা আপনারা জানেন আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা ছিল, আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে না করে নাই? করেছে। আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেছে মুনাফিকরা। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব চাইতে নিচু স্থানে থাকবে কারা? না তো মুনাফিকরা। আমার বলা বাহুল্য কথা এতটুকু, জাহান্নামের সব চাইতে নিচু শ্রেণীর ব্যক্তিরাও বিশ্ব নবীর জামানায় বিশ্ব নবীর পিছনে সালাত আদায় করেছে। আচ্ছা বলেন, একজন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন যে অমুক সাহাবী বেনামাজি ছিল? কে বলতে পারবেন? না, কারো বলার ক্ষমতা নাই। তার মানে আল্লাহ রসুলের জামানায় তো কোনো বেনামাজি ছিল না। আল্লাহ রসুলের জামানায় কোনো বেনামাজি তো ছিল না। আচ্ছা আপনারা বলেন তো, হাদিসগুলো 1500 বছর আগে এসেছে না 2025 আসবে না 2000 সালে আসবে? তার মানে আল্লাহ রসুল যা বলেছেন, যা করেছেন, এগুলোই তো হাদিস। তা আল্লাহ রসুলের জামানায় তো কোনো বেনামাজি ছিল না, তা হাদিসটা কোথা থেকে আসবে? 2026 আসবে না 2000 সালে আসবে? তার মানে রসুলের জামানায় কোনো সাহাবী বেনামাজি ছিল না। সাহাবীদের এইরকম ধ্যান ধারণাও তাদের ছিল না। মুসলিম হবে, আব্দুল্লাহ নাম হবে, আব্দুল সাত্তারের ছেলে হবে, হাজির বেটা হবে আর বেনামাজি হবে, এদের ধারণাই ছিল না। তার মানে বিশ্ব নবীর যুগে তো সেই জামানায় তো বেনামাজি ছিল না। হাদিসটা কোথা থেকে আসবে বলেন? যারা জাহান্নামের নিচু শ্রেণীর মানুষ তারাও সালাত আদায় করত। এজন্য কোরআন থেকে স্পষ্ট প্রমাণ দলিল বেনামাজি জাহান্নামে যাবে। আচ্ছা এটা আপনাদের মাদ্রাসার জলসা, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে
যে আপনারা মাদ্রাসার জন্য যে যা পারবেন, 10,000 টাকা 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? এই মাদ্রাসা দ্বীনি শিক্ষা যতদিন থাকবে, কোরআন হাদিসের শিক্ষা যতদিন থাকবে, আলেম ওলামা পৃথিবীতে ততদিন থাকবে। আল্লাহ রসুলের একটা হাদিস, কিয়ামতের আলামত, যে দিন আস্তে আস্তে বড় বড় আলেম, কোরআনের শাইখুল হাদিস, বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তার মানে একদিন এই শিক্ষাটা উঠে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তার মানে এই মাদ্রাসার শিক্ষা যতদিন আছে ততদিন আলেম ওলামা পৃথিবীতে আছে। যতদিন আলেম ওলামা পৃথিবীতে আছে ততদিন দিন, ধর্ম, মসজিদ, মাদ্রাসা এইগুলো চলতে থাকবে, বহল থাকতে থাকবে, পৃথিবীটা ঠিক থাকবে, চলবে। আর যখন আলেম ওলামা চলে যাবে, মানুষ তখন ভালো মানুষ কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেশি। এই জন্য আপনাদেরকে বলছি, মাদ্রাসা আমাদেরকে টিকে রাখতে হবে। এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, সরকারের কোনো অনুদান নাই। আমাদেরকে 5,000, 10,000, 1,000 গ্রামের মানুষকে শ্রম দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে মাদ্রাসা চালাতে হয়। কে আছেন আল্লাহর গোলাম? এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠানের জন্য, নির্মাণের জন্য 10,000 টাকা দেনেওয়ালা, এটা কে দিল 10,000 টাকা? সাহিমউদ্দিন, আব্দুর রশিদের বাবা সাহিমউদ্দিন 10,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ 10,000 টাকা দান করেছেন, তুমি তার দানকে যেন সাগরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই? 2 জন 2 নম্বরে হবেন। 10,000 টাকা দেনেওয়ালা কেউ উঠবেন না। একবারে আমাদের প্রধান আকর্ষক, এখন তো আছেন আকর্ষণ, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, তিনি এসে গেছেন। আপনার দানের পর্বটা একটু শেষ করে দেন, তবেই আপনাদের প্রধান আলোচক চলে আসে। কে আছেন আল্লাহর গোলাম? 2 নম্বরে 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। কেউ নাই? কেউ নাই? আচ্ছা বসেন, 5,000 টাকা দেনেওয়ালা। 5,000 টাকা দিবেন এমন কেউ নাই? আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়। 3টি আমল ছাড়া। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসায় যে দান করবে। আজকে আপনি মসজিদ মাদ্রাসার জন্য, নির্মাণের জন্য 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন। এই টাকাটার জন্য কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। একে সদকায়ে জারিয়া বলা হয়। কে আছেন আল্লাহর গোলাম? মাদ্রাসার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী 5,000 টাকা কে দিবেন? আপনাদের দানের অবস্থা এরকম? সব নিয়ে এসেছেন নাকি? জি আসেন আল্লাহ রাস্তায়। 2,000 টাকা করে তো দেন অন্তত। 2,000 টাকা করে দেন। এমন মানুষ নাই গ্রামে যে বসবাস করছে 2,000 টাকা মাদ্রাসার জন্য দিতে পারবে না। অত দুনিয়া 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 নিয়ে পড়ে থাকেন। আল্লাহ রসুলের একটা হাদিস, বুখারীর হাদিস 1344 নাম্বার। আল্লাহ রসুল বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার উম্মত আমার পরে শিরিক করবে এই ভয় আমি করি না, কিন্তু আমার বড় ভয় হয়। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত দুনিয়ার সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে। একজন বেনামিতে 200 টাকা দান করেছেন। দাউদ
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা 500,000 টাকা করে আপনারা একটু পাঠান এই মাদ্রাসার জন্য। যেই টাকাটা আজকে দিবেন এটা আপনার কত আছে, আর একজন 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন 2000 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন আমার সব চাইতে বড় ভয় হয় যে আমার উম্মত দুনিয়ার সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই যেন আমার বড় আশঙ্কা হয়। এজন্য আপনাদেরকে আমি বলি, কে আছেন আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য 1 বস্তা 2 বস্তা 5 ব্যাগ করে সিমেন্ট দান করবেন? কেউ নাই? সাড়া দেন যে আমি মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দান করলাম। কে আছেন? প্রথমে আসবেন যে আমি মাদ্রাসার জন্য নির্মাণের জন্য 5 ব্যাগ 5 বস্তা সিমেন্ট দিবেন, এরকম একজন আসেন আল্লাহর গোলাম? একজন? 10 বস্তা অনেক। গতকালকে একজন মসজিদের মাদ্রাসায় 100 ব্যাগ নিজে একজন দান করল। আপনি 500 দিবেন? 500 বাকি নাকি? হ্যাঁ, আরেকজন 100, আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই মাদ্রাসার জন্য? এটা আপনার সঙ্গের সাথী হবে। ইনি কি নাম আপনার? আলতাব আলী, গ্রামের ছেলে। 2000 টাকা, টোটাল 4000 টাকা। আচ্ছা, 3000 টাকা বাকি লিখেন। আলতাব আলী তার মায়ের জন্য বেঁচে আছেন। মা বেঁচে আছেন, অসুস্থ আছে। আল্লাহ তার ছেলে, সুযোগ্য ছেলে, 5000 টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ যে অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা হালিকা ওয়া মালিক, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন? আর একজন আসেন। আমি 2 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা। একটু এগিয়ে আসেন ভাই। মাদ্রাসার জন্য আপনি কত টাকা কত জায়গায় খরচা করছেন? এত টাকা, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, কোথায় ব্যয় করেছ। একটা টাকার, প্রত্যেকটা টাকার অক্ষরে অক্ষরে আপনাকে হিসাব দিতে হবে। যেটা দান করবেন সেটা আপনার থেকে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুল ইবনে আদামা মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। বিশ্বনবী বলছেন না, তোমার কোনটা তোমার মাল? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচা করো সেটা হচ্ছে তোমার মাল। এই জন্য আজকে যেই টাকাটা মাদ্রাসার জন্য আপনি দান করবেন, এর ভাগ কেউ নিবে না। মাদ্রাসায় আজকে যেই টাকাটা দান করবেন এর ভাগ কেউ নিবে না। যেই সম্পদ, টাকা পয়সা অ্যাকাউন্টে আপনি রেখে যাবেন, বাড়িতে টাকাটা রেখে মারা যাবেন, সেই টাকাগুলো ছেলে মেয়ে যেন একবারে দাফন কমপ্লিট করে সে আপনার টাকা পয়সা সব কিছু ভাগ বন্টন করে নেবে। আর আপনার জন্য কেউ ঘুরে তাকাবে না। আপনার কবর বাড়ির কিছুটা দূরে 3 হাত 2.5 হাত গর্তের ভিতরে ঢুকে আছে। মহিলাদের একজন মা একটা নাকের সোনা আর 2টা কোরআন দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাই, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই? দুনিয়ার এই সম্পদ, টাকা পয়সা, আল্লাহ রসুলের একটা হাদিস, একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রসুল, একজন ব্যক্তির কতটা সম্পদের প্রয়োজন? আল্লাহ রসুল বলেছিলেন, এতটা সম্পদ প্রয়োজন, তোমার জন্য একটা থাকবে যুদ্ধর জানোয়ার, একটা ঘোড়া সওয়ারি কিংবা একটা উট, অথবা তোমার একটা খাদেম থাকবে, এতটুকুই। তো সাহাবীটি বলছেন, আমার তার থেকে অনেক সম্পদ বেশি হয়েছিল, এই জন্য তো শেষ পর্যায়ে তিনি কন্দর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী সাহা হাড়ে আক্রান্ত, রোগাক্রান্ত হয়ে আছে, আল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাগর গ্রহণ করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো। রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি তাকে আরোগ্য দান করো, সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আছে, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। কে আছেন ভাই? নিজের মা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে। আব্বা মারা গিয়েছে, 10 বছর হয়ে গেল, কবরে শুয়ে আছে। সেই আব্বার জমি জায়গা ধন সম্পদ আপনি ভক্ষণ করছেন। আপনি আপনার পিতার নামে আপনি 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন মাদ্রাসায়। কেউ নাই, কেউ নাই যে মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দান করব। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার স্টাফ যেগুলো আছে, আপনারা স্টেজে আসুন। তোমার নাম কি? আমাদের মাদ্রাসার স্টাফ যেগুলো আছে অতি শীঘ্রে স্টাফ স্টেজে আসুন। আপনারা এখানে কাম আছে, তাড়াতাড়ি আসুন আপনারা। শাহজাহান তার দাদির জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করছেন, আল্লাহর নবী, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পর যেই ব্যক্তি মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য পরিস্থিতি গ্রহণ করে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক। কোরআনের আয়াত সূরা হাসরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম আমলগুলো পাঠিয়ে দিবে। আল্লাহ বলেছেন সূরা কসাসের 77 নম্বর আয়াত, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করে তোমরা পরকালে গৃহ অনুসন্ধান করো, আখিরাতের জন্য ঘর বানিয়ে নাও। এইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এমন ব্যক্তি নাই যে আপনি 500 টাকা একটা মাদ্রাসার জন্য দিতে পারবেন, এমনটা নাই। সবাইকে আল্লাহ ভালো রেখেছেন, সবার বাড়িতে খাওয়ার রোজগার ইনকাম যতদিন যাবে যতদিন বাড়বে। 2026 আসছে, 27 আসবে, 30 আসবে। মনে রাখবেন যত দিন যাবে মানুষের সম্পদ আরো তত বাড়বে, আর কমবে না, সম্পদ আরো বাড়বে। তার ভিতরে যদি কালে আপনি দান করেন তবে আপনার সম্পদ আরো বাড়বে। আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে দেয়।
সুদ টাকাকে ধ্বংস করে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার বারবার আবেদন যে আপনারা কিছু, আপনাদেরকে চাপ দিয়ে বলছি না 10,000 টাকা দিতেই হবে, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি আমরা 1,000, 1,000, 5,000, 2,000 করে মাদ্রাসার জন্য যদি আমরা সবাই মুক্ত হস্তে যদি হাতটা বাড়িয়ে একটু দানটা খালেস নিয়তে মাদ্রাসাকে ভালোবেসে, কোরআন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, আল্লাহর প্রেমিক কে আছেন, আল্লাহর গোলাম, মাদ্রাসার জন্য কিছু হলেও আজকে অংশগ্রহণ করেন যে আমি 100 টাকা দান দিয়ে আজকে আমি অংশগ্রহণ করলাম। আচ্ছা, আপনারা সবাই বসে থাকেন না, আপনাদের কাছে যার কাছে যা আছে একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান। 100 টাকা হলো দিয়ে যান, 10 টাকা হলো দিয়ে যান, কিন্তু দিতেই হবে। সবাই একটু অংশগ্রহণ করেন। জি, আর একজন ভাই 200 টাকা দান করেছেন, একটু সবাই উঠেন একবার। 50 টাকা দিতে পারবেন না? একটু উঠেন। আমি বলছি না যে 1000 টাকা দেন, শুধু একবার আপনাদের কাছে অনুরোধ, কিছু হলেও মাদ্রাসায় দান দিয়ে একটু অংশগ্রহণ করেন। 12টি মাস, সারা মাস ইনকাম করছেন, সারা বছর ইনকাম করছেন, প্রত্যেকটা মাসের জন্য আপনার 100 টাকা করে দিতে পারবেন না? যে আমি দিলাম 1000 টাকা দিলাম, 1200 টাকা দিলাম। কে আছেন আল্লাহর গোলাম? আর একজন ভাই 100 টাকা দিল, এরকম ভাবে একটু উঠেন আপনারা। এর করতে আর বাংলাতে বুঝাতে হবে? কেউ নাই? আসেন আসেন, যার কাছে যা আছে আপনার তাড়াতাড়ি একটু আসেন। হ্যাঁ, আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা, হ্যাঁ চলে আসবেন। আপনারা তো তাড়াতাড়ি দানের পর্বটা সেরে নেন। মা বোনেরা, আপনারা মা বোনদের ওখানে চাদর গিয়েছে কি? হ্যাঁ, এই বাবুরা এবার চাদর ধরো, ধরো, 2 জন মিলে দুদিকে যাও। এই চাদরে আপনারা সকলে একটু অংশগ্রহণ করেন। ধরো চাদর, ধরো। আর মা বোনের চাদর গিয়েছে? মা বোনেদের ওখানে প্যান্ডেলের ভিতরে যারা ভলেন্টিয়ার আছেন, দায়িত্বশীল, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চাদরটা ধরেন। আর ভলেন্টিয়ার যদি নাও বলা থাকে তবে 2 জন মেয়ে তোমরা একটু মাদ্রাসার জন্য একটু চাদরটা ঘোরাও, তোমরা অনেকই পাবে। আর একজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আস্তে আস্তে হাঁটো। আর সবার কাছে না, সবাই দেন যার কাছে যা আছে। গোপনে দান করবেন। বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া তলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। আর একজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? বেনামিতে তার স্ত্রীর নামে 500 টাকা, আর একটা আংটি, 1 ব্যাগ সিমেন্ট। কি নাম এবার তো বলতে হবে? ব্যাগ কি নাম? কুসুমউদ্দিন বানিয়াডোল। তিনি একটা আংটি দান করলেন, 500 টাকা নগদ, 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সাইফুদ্দিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? চাদরে কিন্তু কেউ যেন বাকি না থাকে। সকলেই আপনারা একটু অংশগ্রহণ করেন চাদরে।
হ্যাঁ, গোপনে যে আমি 10 টাকা 5 টাকা 50 টাকা দিলাম, কেউ দেখবে না। আবার এই ফজিলতটা অনেক বেশি। মা বোনেরা, আপনারা চাদরে সকলে অংশগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু যায়াতা, তোমরা দুনিয়ার সম্পদকে গ্রহণ করো না। কেন? যখন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করবে, ফাতারগাবু ফিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, দুনিয়াদারি হয়ে যাবে। এই জন্য তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। আজকে আমাদেরকে আল্লাহ যা টাকা ধন সম্পদ আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এখান থেকে আমাদেরকে মুক্ত হস্তে যতটা আমাদের সমর্থক আছে, ক্ষমতা আছে, যেই টাকাটা আমরা দিতে পারবো, সকলেই 1000 টাকা 500 টাকা 100 টাকা করে সবাই চেষ্টা করলে আমরা দিতে পারবো। এই পর্যন্ত শেষ না, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আলোচনা চলবে। আর এটা মাদ্রাসার জলসা, আমাদেরকে মনে রাখতে হবে যে আপনারা দান দিতেই থাকবেন, বন্ধ করবেন না। বাবর আলী 100 টাকা নগদ, 1 কুইন্টাল ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। চাদরে সবাই দেন। চাদরে আপনারা সকলে অংশগ্রহণ করেন। মা বোনেরা, চাদর ওখানে আপনাদের গিয়েছে, আপনারা যে যা পারবেন একটু সকলেই অংশগ্রহণ করেন। 10 5 যা যা পারবেন। শেষের বেলায় আরো একজন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। ওই টাকাটা করেন। আর কেউ নাই ভাই? মেয়েদের ওখানে আচ্ছা, মহিলাদের প্যান্ডেলে খাতা কলম গিয়েছে, একজন মেয়ে লিখছে। যদি আপনারা মনে করেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লিখাবো, তবে আপনারা সিমেন্ট গুলো লিখান। আর চাদরও গিয়েছে, আপনারা 500 1000 করে যে যা পারবেন ও দানে অংশগ্রহণ করেন। আর আপনারা এখনো 500 1000 টাকা করে, আমার অনুরোধ যে একটু মাদ্রাসার জন্য মুক্ত হস্তে একটু এগিয়ে আসেন, যে এই টাকাটা আমি মাদ্রাসার জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। এটা আমার অনুরোধ, এটা আমার আশাবাদী যে আপনারা অনেকেই মাদ্রাসার জন্য দান করেছেন, মুক্ত হস্তে আরো দিয়ে যাবেন। এই পর্যন্ত আমার আলোচনা ইতি করছি যে আমাদের প্রধান বক্তা স্টেজে উপস্থিত। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই যারা উপস্থিত হয়েছে আল্লাহ শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অনেকেই 10,000 5,000 1,000 টাকা করে মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তুমি তাদের সকলকে দানকে সাগর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত কত? 980। আর কি বলবো, 980।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন আমাদের মুমতাজুল সাহেব, আপনারা যে শুনেছিলেন ইস্তাহারে বা পড়েছিলেন, ইরফানি সাহেব, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, উনি আপনাদের সম্মুখে আসছেন। উনার মধুরবাণী বক্তব্য উনি শোনাবেন, আর আমরা যেন উনার বক্তব্যতে আমরা আমল করতে পারি। উনি চলে এসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, আমি কি ভোটে দাঁড়িয়েছি তা বলে রাজনীতির কথা বলবো? জি, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين.